আসসালামু আলাইকুম। সাবরিনাস ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছেন সবাই? যে যেখানে বসে আজকের ব্লগটি শুরু করেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আশা করছি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আজকের ব্লগটি একটু অন্যরকম ভাবে দেখানো হবে। আমি গ্রামের বাড়িতে গিয়েছি, কেন গিয়েছি সবকিছু ব্লগে শেয়ার করা হবে। এটা হচ্ছে আমাদের গ্রামের একটা মহিলা মাদ্রাসা, যেখানে কেজি মানে প্লে থেকে শুরু করে এসএসসি পর্যন্ত আছে। আর এটাই হচ্ছে আমার নানুর বাড়ি। আর নানুর বাড়ির একদম মানে একদম প্রথমেই হচ্ছে রাস্তার প্রথমেই হচ্ছে এই মাদ্রাসা। আর এই দিকটা হচ্ছে কবরস্থান। আর এই যে সবুজ মাঠটা, এটাতে পুকুর ছিল আমার নানার। তো পুকুরটা পরবর্তীতে মসজিদের জন্য এমনিতেই দান করা হয়েছে, কেননা ওখানে মাহফিল হয়। তো যাই হোক, একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে বাড়িতে যাওয়া। তা আমার ছেলে, মামা আর আমার ভাই মিলে, মানে আমার খালাতো ভাই মিলে ওরা রওনা দিয়েছে মাদ্রাসার উদ্দেশ্যে। আমাদের এখানে একটি মোটামুটি বড় এতিমখানা আছে, মাদ্রাসা আছে, সেখানে আজকে ওদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর এই জন্য আমার ছেলে, মামা, ভাই তিনজন ওখানে যাচ্ছে। তো যাই হোক, এটা আসলে ঘরোয়াভাবে উদযাপন করার কথা ছিল, যে ওনাদেরকে এতিমখানার কিছু ছেলে আর হুজুরদেরকে মোটামুটি বাড়িতে খাওয়ানোর কথা ছিল। পরবর্তীতে আসলে পিচ্ছিদেরকে নিয়ে হয়তো পারবো না, এই জন্য এটা ভেবেই মাদ্রাসায় সব কিছু দিয়ে দেওয়া হয়। যাকে এটা নিয়ে আর বেশি কিছু বলবো না। তাই এদিকে হঠাৎ করে বাড়িতে এসেছি, কোনো প্রিপারেশন ছাড়াই। হঠাৎ করে বাড়িতে বলতে আমার মামা আমাকে ফোন দিল আব্দুল্লাহকে যেন পাঠাই। তো ওকে আমি একা পাঠিয়ে হয়তো নিশ্চিন্তে বসে থাকতে পারবো না। আপনারা সবাই জানেন আমার ছেলেটা একটু বেশি ছটপটে। তো আর এদিকে যেহেতু বাড়িতে এসেই মানে আসার একটা মনে মনে ছিল, যে যদি বাড়িতে আসা হয় আরেকটা মামাকে দেখতে হবে। মানে আমার আম্মুর চাচাতো ভাই কারেন্টে শর্ট পড়েছে, মানে খুব গুরুতরভাবে সে আহত হয়েছে। তো মামাকেও দেখতে এসেছি, এক কাজে দুই কাজ। আসবো ভাবছিলাম, কিন্তু আসতে পারছিলাম না। তো যেহেতু বাড়িতে এসেছি, মামাকেও দেখে যাই। কি একটা অবস্থা, আমার ছেলে কি আর বুঝে? আমার ছেলে তো ওনার সাথে অনেক দুষ্টুমি করে। তো ও কি করছে, ও বুঝতে পারছিল না যে উনি ব্যথা হবে। ও বারবার গিয়ে হাতে টাচ করতে যাচ্ছিল। তো এদিকে মামি আমাদেরকে নাস্তা পানি দিল, এগুলো একটু শ্যুট করলাম। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা সবাই জানেন যে আমি কোথাও গেলে ক্যামেরা অন করতে পারি না সহজে। আমি খুব মানে যেটাই করি সেটা আমি চুরি করে করি, তাই আমার ক্যামেরা সেটআপ ঠিক থাকে না। আড়াআড়ি বা লম্বালম্বিভাবে মানে যেভাবে পারি ভিডিওটা একটু শ্যুট করার চেষ্টা করি, কিন্তু সঠিক প্রসেসে আমি কিছু করতে পারি না। তাই কি করব, আজকের এবড়ো থেবড়ো ভিডিও মানে অগোছালো ভিডিও শেয়ার করে দিলাম। আসলে অনেক দিন, 3-4 দিন না 5-6 দিন তো হয়ে গেল আমি গত ব্লগ দিয়েছি, আপনাদের সাথে কোনো ব্লগ শেয়ার করতে পারিনি। আর এই যে আরেকটা ভাগিনার মুখ দেখলাম। আসলে বাড়িতে এসেছি, অনেকগুলো কাজ মনে হয় যে একসাথে হয়ে গেল। আমার অজানাই ছিল সব কিছু। তো আমার মামাতো বোনের ছেলে হয়েছে, ওকেও দেখতে পেলাম। তো যাই হোক, এদিকে বৃষ্টিটাও শুরু হয়ে গেল। তো আমরা আবার বিকেলে প্রায় সন্ধ্যার দিকে আমরা আবার ব্যাক করছি, বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো আজকের ভিডিওটা আসলে জানি কারো ভালো লাগবে না, ভালো লাগার মতো ভিডিও পোস্ট করতে পারিনি, তাও ভিডিওটা পোস্ট করে রাখলাম। সবসময় তো রান্না বান্নার ভিডিও পোস্ট করি, আজকে একটু ভিন্ন রকমের ভিডিও পোস্ট করলাম। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল।
ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।